হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ওবায়দুল কাদের ওরফে কাউয়া কা বলতেছিলাম। কে বলছেন? হ্যালো। ও বাবা রে, কাউয়া কাদের। আমি তো ভাবছিলাম ফোনটা মনে হয় উঠাবেনই না। হুট করে ফোন দিলাম যে আপনি কই আছেন, একটু খোঁজ খবর নেই। দেশে কেন জানি আপনার ছায়াও দেখা যায় না, কই আছেন রে? তুমি কে বলতেছো? হ্যালো, তুমি কে বলতেছো? তুমি কোন মহিলা আবার আমাকে ফোন করে বলতেছো আমি কোথায় আছি না আছি? আগে পরিচয় দাও, তারপর বলবো। না হলে আগে আগে বললে বাংলাদেশের পুলিশ আমাকে নিয়ে যাবে ধরে। আরে কাউয়া কাদের, আমি রুমিন ফারহানা বলতেছিলাম, রুমিন ফারহানা। আর আমাকে চেনো না? সবাই চেনে, বাংলাদেশের প্রতিটা নাগরিকে চেনে। এখন তুমি আমাকে চেনো না, ভয়েস শুনে চেনো না? না মানে আর কি আমি বলতে চাচ্ছিলাম ওই বা মানে ওই আছি, কোথায় আছি আছি সেটা বলবো না, কারণ বললে আবার পিছনে বড় একটা বাঁশ খেতে হবে। আরে কাউয়া কাদের, তুমি যেখানেই থাকো না কেন, একদিন কাউয়া মানুষের হাতে ধরা পড়বেই। সেই দিন খাঁচাতে বন্দি নয়, ডিরেক্ট উপরে পাঠায় দেবে জনগণ। জনগণের আকৃষ্ট কি আর কমবে মনে করছো কাউয়া? সবকিছু এই হাসিনাটার জন্য। এই হাসিনাটা যদি এই সব না করতো তাহলে আজকে সেফ ভাবে বাংলাদেশে থাকতাম আর অর্থ উপার্জন করতে পারতাম। এইভাবে টাকা পয়সা এখন হাতে নাই, মাথা নষ্ট, অ্যাকাউন্ট পড়ে আছে টাকা দিয়ে, কিন্তু একটি টাকা উত্তোলন করতে পারি না। এর চাইতে দুঃখজনক ঘটনা আর কি হতে পারে? জীবনটা বরবাদ হয়ে গেল এই হাসিনাটার কারণে। তুমি যে কোন সিপা মাল বাবা কাউয়া কাদের, সেটা তোমার চেহারা দেখলে বোঝা যায় না হয়তো, কিন্তু মনে মনে তুমি হাসিনার চাইতে 5 গুণ বেশি শয়তান। এজন্য সিপাগলিতে পড়ে আছো, চেহারা দেখাও না। দেখো রমিন ফারহানা, দেখো মাথা টাথা গরম করিও না। ডাবের পানি খাইতেছি, মাথা ঠান্ডা করতেছি। তুমি ফোন করছো, এখন আমি কই আছি সেটা বলবো না। এখন কথা শেষ হয়ে থাকলে ফোন রেখে দাও। আর ভাল লাগতেছে না, এত প্রেশার নিতে পারবো না। আসল প্রেসার তো এখনো পড়েই আছে। আমি কি আর আসল প্রেসার দেখাইছি বা বলেছি যে আসল প্রেসারটা কোত্থেকে আসবে? সেটা তো জনগণ দেখাবে। হালকা প্রেসারে এই অবস্থা, জনগণেরটা এখনো তো বাকি। জিন্দিগিতে যদি বেঁচে থাকি বাংলাদেশের জনগণের আমি নাগালেও পড়বো না, কারণ ওদের যে রাগ, ওরে বাপরে বাপ, জীবন দিতেও দ্বিধাবোধ করে না। এইবার এই 2024 সালে এসে তাদের রূপটা দেখে ফেলছি। ওটা তো মায়াবী রূপ দেখছো, এর চাইতে কঠোর এখন রূপ হয়েছে। তোমার চেহারাটা সামনে এসে দেখাও, দেখবা যে আসল চেহারা কাকে বলে। যেটা দেখছো ওটা 10%, এখন যেটা দেখাবে এটা 90%। তুমি মনে হয় ফোনে কথা বলেই আমার হার্ট অ্যাটাক করা বা বুঝছি। এমনিতেই প্রেসারের রোগী আমি, হার্টের রোগী আমি। অতিরিক্ত রক্তচাপের মতো কথাবার্তা শুনলে আমার মাথায় রক্ত উঠে যায়। আর তুমি কি সব বলতেছো? আরে না না, সুস্থ হন সুস্থ হন, ঔষধ খান ঔষধ খান। এভাবে নরমাল মৃত্যু আপনার জন্য লেখা না তো। আপনার মৃত্যু হবে জনগণের হাতে। জনগণের যেভাবে লোকসান করছেন, যেভাবে জনগণকে হত্যা করছেন, ঠিক ওইভাবে। ওরে মারে, ওরে মারে গেল রে, ওরে ওরে হার্টবিট বন্ধ হয়ে গেল রে, জীবনটা বাঁচারে। ওরে ওরে রুমিন ফারহানা, ফোন রেখে দে, নয়তো এখনই জীবন ছেড়ে দেব। ঠিক আছে কাউয়া, জীবনটা ছেড়ে দিও না, জীবনটা ছেড়ে দিও না। অল্প একটু হলেও জীবনটা বেঁচে রাখো বাবা। তাড়াতাড়ি মরবা না, তাড়াতাড়ি মরবা না। ওষুধ খাও ওষুধ খাও। আমি ফোন রাখছি। ওইভাবে নরমাল মৃত্যু না তো, এর চাইতে কঠোর মৃত্যু। তুমি ফোন রাখো। ওরে ওরে গেল রে, গেল রে, গেল রে, গেল রে, গেল। এবারটা রেখে দিছি তো, এখনো গেল গেল মারাস কেন? ওইভাবে মৃত্যুদণ্ড তোর আছে লেখা কপালে? না 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 না, এইভাবে মৃত্যু না তো। জনগণের হাতে পড়বি, তোর পিছনে বাস দেবে, দিয়ে দাঁড় করায় রাখবে। এইটাই হচ্ছে তোর আসল শাস্তি, জনগণের হাতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আশা করি ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে, এই ভিডিওটা আশা করি অনেক এনজয় করেছেন। যদি এনজয় করেন তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও আমেজিং কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।